এখন আমরা 41 নাম্বার ম্যাথটা যদি দেখি, দেখো 41 নাম্বার ম্যাথটাতে বলা হয়েছে কি, গিভেন y is equal to x minus 6, x minus 5, x minus 4, x minus 3। তার মানে কি, দেখো এটা কিন্তু একটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, রাইট? কারণ x minus 6 তারপরটা x minus 5 তারপরটা x minus 4 তারপরটা x minus 3, এবং x একটা পজিটিভ ইন্টিজার। if y is greater than 0 which must be true। সো আমরা দেখো খুব ভালোভাবে চিন্তা করি, যদি আমাদের x, দেখো x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, সাপোজ গ্রেটার দ্যান 3 হচ্ছে, তার মানে কি আমি বলতে পারি এটা একটা 4, বাট 4 যদি হয় তাহলে কিন্তু এই যে 4 এখানে এসে 0 হয়ে যায়, তার মানে পুরোটা 0 হয়ে যায়, y এর ভ্যালু 0 হয়ে যায়, যেটা পসিবল না, রাইট? তাহলে এটা আমাদের বাদ। এরপর দেখো x ইজ লেস দ্যান 5, লেস দ্যান 6 যদি বলি, তার মানে কি এটা 5 ধরা যায়। আর যদি আমরা 5 ধরি তাহলে কি হচ্ছে, 5 ধরলে এটা কিন্তু এই যে এই জায়গায় এসে আমাদের x - 5 এই জায়গায় এসে 0 হয়ে যাচ্ছে, সো এটাও হবে না। এবার দেখো x ইজ গ্রেটার দ্যান 3, লেস দ্যান 0, এমন রেঞ্জই পসিবল না, কারণ কি গ্রেটার দ্যান 3 হলে আবার লেস দ্যান 0 হওয়া পসিবল না, সো এই রেঞ্জটাই এমনিতেই বাতিল, রাইট? এবার দেখো x ইজ গ্রেটার দ্যান 3, তার মানে বলতে পারি x ইজ 2 অথবা x ইজ লেস দ্যান 3, তার মানে x ইজ 2 অর 1। এখন যদি x ইজ 2 হয়, কারণ 0 হতে পারবে না, কারণ বলেই দিছি এটা পজিটিভ ইন্টিজার, সো x যদি 2 হয় তার মানে 2 - 6 এটাও নেগেটিভ নাম্বার, 2 - 5 এটাও নেগেটিভ, 2 - 4 এটাও নেগেটিভ, 2 - 3 এটাও নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তারপর পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তারপর নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে কি হচ্ছে, এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, y এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0। এন্ড যেহেতু 2 নিলে আমার এখানে একটা পজিটিভ ভ্যালু এসে যাচ্ছে, 1 নিলে তো আরো আসবে, কারণ সবগুলোই তখন আবারও নেগেটিভ হবে, রাইট? তার মানে এই নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। এরপর আমরা তারপরেরটা যদি যাই, নাম্বার 42। নাম্বার 42 তে কি বলেছে, এ বি সি ডি ই 5টা 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ ইনক্রিজিং অর্ডার অফ ভ্যালু। তার মানে এ এর থেকে বি বড়, তারপর সি বড়, তারপর ডি বড়, এইভাবে যাচ্ছে। which expression is not odd, তার মানে কোনটা অড না। তার মানে দেখো এবিসিডি আমরা লিখে নেই, এ বি সি ডি ই। দেখো কি হতে পারে, এটা ইভেন হতে পারে, এটা ইভেন হলে এটা অড হতে পারে, তারপর এটা ইভেন হবে, এটা অড হবে, দেন এটা ইভেন হবে। এই ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এ যদি অড হয় তাহলে বি ইভেন হবে, সি অড হবে, ডি ইভেন হবে, অ্যান্ড ই যেটা ওকে, ডি ডি যদি এখানে তাহলে কি হচ্ছে, ইভেন যদি হয় তাহলে এখানে ই হবে কি অড। এই সিকোয়েন্স দুইটা আমাদের পসিবল। এখন দেখো কি বলছে, এখন বলতে হবে কোনটা অড না, which expression is not odd। তাহলে প্রথমটা দেখি, দেখো প্রথমটা a প্লাস বি প্লাস সি, তার মানে ইভেন প্লাস অড, এটা ইজিলি অড হবে, তার সাথে আবার ইভেন প্লাস হয়েছে, তার মানে এটা আবার অড হবে, তার মানে এটা অবভিয়াসলি একটা অড নাম্বার হবে, তার মানে এটা হবে না, কারণ চেয়েছে নট অড, রাইট? এবার আমি যদি আরেকটা করি, আরেকটার ক্ষেত্রে মিলায় দেখি কি হয়, অড হয় কিনা। তো প্রথমে কি আসতেছে, প্রথমে তোমার কি বলেছে এখানে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি, এ বি ইন্টু সি, তাহলে এ বি ইভেন ইন্টু অড, তাহলে সেটা কি ইভেন নাম্বার, তারপর ইভেন প্লাস ইভেন, এটা কি হবে, একটা ইভেন নাম্বার হবে। হুইচ এক্সপ্রেশন ইজ নট অড, তার মানে কি হচ্ছে, বি নাম্বারটা কিন্তু অড হচ্ছে না, এই জায়গায় ইভেন হচ্ছে। কিন্তু ঠিক ওপরে যদি আমরা টেস্ট করি, ইভেন ইন্টু অড কি হবে, এটা একটা ইভেন নাম্বার, তার সাথে যদি আবার অড যোগ করি তাহলে কি হবে, এটা একটা অড নাম্বার হবে। তার মানে ইট ইজ নট ম্যান্ডেটরি যে এটা সবসময় অড হবেই না, এটা কিন্তু অড হইলেও হইতে পারে। সো দ্যাটস ওয়াই এটাও কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। তারপর সি নাম্বারটা যদি দেখি, সি নাম্বার বলেছে কি এ বি প্লাস ডি, তাহলে কি এ বি ইভেন ইন্টু অড, তাহলে কি ইভেন ইন্টু অড ইভেন, তার সাথে আবার অড যোগ করলে এটা কি হচ্ছে, অড হয়ে যাবে, প্রথমেই বাতিল হয়ে গেল, তাই না? তার মানে এটাও বাদ, এটাও বাদ। এবার যদি এটা আসি এ সি, তাহলে এ ইন্টু সি ইভেন ইন্টু ইভেন, ইভেন হবে, তার সাথে আবার ই যোগ করেছে, তার মানে তার সাথে আবার ইভেন যোগ করেছে, ইভেন প্লাস ইভেন কি হবে, ইভেন প্লাস ইভেন, এটা ইভেন হবে। উপরেটা দেখি এ ইন্টু সি, তার মানে অড ইন্টু অড, অড ইন্টু অড কি অডই হবে, কারণ এখানে কোনো ইভেন এন্টার করে নাই, তার সাথে আবার ই মানে অড যোগ করেছে, অড প্লাস অড
ইভেন হবে। দেখো দুই ক্ষেত্রেই কিন্তু এটা ইভেন হতে বাধ্য, তাই কি ডি হবে আমাদের অ্যান্সার, যেটা কখনোই অড হওয়া পসিবল না। নাম্বার 3, 3 people are splitting 150 বিল, মানে তিনজন মিলে 150 টাকা বিল দিবে। এ pays 5 less than বি, তার মানে এ বি এর থেকে 5 টাকা কম দেয়। while সি pays more than 60, তার মানে কি সি 60 টাকার চেয়ে বেশি দিচ্ছে। what is the most এ can pay, এ কে যদি সবচেয়ে বেশি পে করতে হয় তাহলে বি এবং সি কে সবচেয়ে শর্ত মেনে সবচেয়ে কম পে করতে হবে, রাইট? এবং all of them are given in integer amount, right? Integer amount of payment. So that's why আমি যদি প্রথমে শর্ত মেনে সি এরটা চিন্তা করি তাহলে সি ইজ ইকুয়াল টু 61, রাইট? কারণ তাহলে কি 60 এর উপরে 61 62 অনেক কিছু হতে পারে, তার মধ্যে সবচেয়ে ছোট কি 61, তার মানে সি করতেছে 61। এবার দেখো বলছে কি এ পেজ 5 লেস দেন বি, তার মানে কি এ বি এর থেকে 5 টাকা কম দিচ্ছে, তাই না? এ পেজ টাকা 5 লেস দেন বি, তার মানে কি বি এর থেকে 5 টাকা বেশি দিচ্ছে, তাহলে বি ইজ ইকুয়াল টু এ প্লাস 5 লেখা যায়। বি ইজ ইকুয়াল টু এ প্লাস 5, তার মানে 150 বিল সবাই মিলে দিচ্ছে, তাহলে কি এ নিজের টাকা দিচ্ছে প্লাস এ প্লাস 5, মানে এটা হলো বি এর টাকা প্লাস সি মানে 61 ইজ ইকুয়াল টু 150, রাইট? 150, তাহলে 2a প্লাস 5, তাহলে 2a প্লাস 5 ইজ ইকুয়াল টু 61 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের হবে হলো 61 যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে 79 হচ্ছে, তাই না? 61 মাইনাস করলে 79 হচ্ছে। এবার দেখো আমাদের 79 না, সরি 61 যদি আমরা মাইনাস করি তাহলে 9 6 7 89, সরি 89, তাই না? তাহলে 61 মাইনাস করলে আমাদের আসতেছে 89। এবার আমরা একটু ইরেজার দিয়ে মুছে নেই 89। ওকে, সো 89। এবার এই 89 মাইনাস 5 কত হয়? 89 মাইনাস 5 যদি হয় তাহলে 2a ইজ ইকুয়াল টু 84, 84 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 42, তাই না? 42 আমার আনসার। তাহলে এ কত টাকা পে করতেছে? 42 টাকা। বি করবে প্লাস 5 47 টাকা, আর 61 যোগ করলে কি হবে আমাদের হয়ে যাবে, তাই তো? এবার আমরা আসি কি হচ্ছে তারপরের ম্যাথটাতে। 44 কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস 3 when divided by 32 আর রিমাইন্ডার ইজ 7, if x is a positive integer then which of the following must be an integer? x by 2, x by 4, x by 6। এখন আমরা চিন্তা করি 7 যেহেতু রিমাইন্ডার থাকতেছে তাহলে অ্যাকচুয়ালি 32 কে 32 কত দ্বারা ডিভাইড হচ্ছে? প্লাস 3, এখান থেকে রিমাইন্ডারটা মাইনাস করে দিলাম, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে 32 দ্বারা ডিভিজিবল, রাইট? রিমাইন্ডার মাইনাস করে দিলে এটা 32 দ্বারা ডিভিজিবল। এখন এটা যদি 32 দ্বারা ডিভিজিবল হয় তার মানে এটা হইতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4 32 হইতে পারে, 64 হইতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে, তাই না? এখন আমরা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 32 ধরে নিই, সাপোজ 32, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 4 32, এটাও তো 32 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে 32 যদি হতে হয় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি 6, তাই না? তাহলে কি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6 আসতেছে। এখন দেখো হতেই পারে, ইট ইজ পসিবল। তাহলে দেখো যদি এক্স ইজ ইকুয়াল টু 6 হয় তাহলে 2 দ্বারা ডিভিজিবল, অবশ্যই ডিভিজিবল, এবং এটা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল হতেই হবে, কারণ দেখো যদি এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 তার মানে ইভেন 32 নিজে একটা ইভেন নাম্বার, তার মানে অন্য কোনো ইভেন নাম্বার ছাড়া 32 দিয়ে ডিভাইড করা যাবে না, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 এটাও একটা ইভেন নাম্বার, এবং ইভেন নাম্বার যদি হয় দেখো একটা ইভেন আছে আরেকটা যদি ইভেন না হয় তাহলে দুইটার সাবস্ট্রাকশন কি কখনো ইভেন নাম্বার হওয়া পসিবল না, তার মানে কি এক্স স্কোয়ারও ইভেন নাম্বার, আর এক্স স্কোয়ার ইভেন নাম্বার মানে এক্সও ইভেন নাম্বার, রাইট? এগুলো আমরা অনেক আগে থেকে করে আসতেছি, তার মানে এক্স যেহেতু ইভেন নাম্বার 2 দ্বারা ডিভাইড হবে ইজিলি, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করা দরকার নাই। কিন্তু x is equal to 4, no, x by 4 এটা নট ম্যান্ডেটরি, x by 4 নাও হতে পারে, কারণ দেখো x স্কোয়ার এই যে দেখেছো এখানে 6 যদি হয় x এর ভ্যালু তাহলে 4 দ্বারা ডিভিজিবল হবে না, সো ইট ইজ নট ম্যান্ডেটরি যে x 4 হবে। এবার দেখো মনে হতে পারে x তো 6 দ্বারা ডিভাইড হচ্ছে, এরকম নাম্বার ধরে নিলে এই ধরনের প্রবলেম প্রায়ই ক্রিয়েট হয়, তাহলে সেকেন্ড আরেকটা নাম্বার নিয়ে আমরা ট্রাই করে দেখবো। সাপোজ এক্স এর ভ্যালু কি হলো? এক্স এর ভ্যালু সাপোজ আমরা 32 ধরেছিলাম, তার থেকে একটু আপার ভ্যালু ধরি, তার মানে 64 ধরলাম, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 64 ভ্যালু ধরলাম, হতেই পারে, তাই না? হতেই পারে এটার ভ্যালু 64 হতে পারে, তাহলে 64 যদি হয় তাহলে এটা হবে 60, এক্স স্কোয়ার
ইজ ইকুয়াল টু 60, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 60, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 60 হচ্ছে। এটা নর্মালি যায় না, তো এক্স স্কোয়ার 60 এটা হয় না, পসিবল না, কারণ 60 আসলে কোনোটারই না। তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 না, হ্যাঁ 3 দিয়ে যদি আমরা আসি তাহলে কি হচ্ছে 96, তাই না? 3 দিয়ে 32 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম হলো কত 96, তাহলে 96 যদি হয় তাহলে দেখো মাইনাস করি, যদি আমরা এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 96, রাইট? এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 96, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 100 হবে, রাইট? 100 হবে। এখন যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 হয়, তাই না? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 হয়, আচ্ছা এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 68 হইতো, ঠিক আছে? 60 না, তবুও 68 যাবে না, তাহলে হচ্ছে না। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 100 হয় তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 10, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10 হলে এটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল না। দেখেছো, আমরা যখন মাল্টিপল নাম্বার ক্রস চেক করতেছি তখন কিন্তু 6 দ্বারাও ডিভিজিবল হচ্ছে না, সো আমাদের অ্যান্সার হবে অনলি 1। ওকে, তো যখন আমরা এরকম একটা নাম্বার ধরে করব তখন মাল্টিপল নাম্বার নিয়ে করতে হবে। এবার আসি নাম্বার 45, কি বলেছে? এক্স ওয়াই জেড প্লাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু 3 3 3 ইফ এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে 3, রাইট? এখন দেখো এক্স এর ভ্যালু যদি 3 হয় তার মানে ওয়াই জেড এর কথা চিন্তা যদি বাদ দেই তাহলে এইখানে 3 থাকতেছে, মানে এক্স হলো 300, মানে 300 হচ্ছে। ওয়াই জেড এর কথা চিন্তা বাদ দিলাম, এক্স হলো 300 হচ্ছে, তার মানে এই যে ওয়াই জেড প্লাস জেড ওয়াই এটা 33 হতে বাধ্য, রাইট? কারণ এক্স এর ভ্যালু যখন 3 থাকতেছে তার মানে 300 সামথিং, এটা 300 সামথিং, তার মানে 300 তো এখানে যোগ হচ্ছে, তাই 300 বিয়োগ করে দিলাম, তাহলে 33, তার মানে এই পোরশনের সাথে এই পোরশন যোগ করলে 33 হতে বাধ্য। এবার দেখো কি বলেছে, খুব ভালো করে চিন্তা করো, ওয়াই বাই জেড, সরি ওয়াই জেড প্লাস জেড ওয়াই, এখন চিন্তা করো জেড ওয়াই এটা হলো 33, তার মানে এই দুইটা ডিজিটের যোগফল 3 হবে, আবার এই দুইটা ডিজিটের যোগফল 3 হবে, তার মানে কি ওয়াই প্লাস জেড 3 বা জেড প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো দুইটা ডিজিটের যোগফল কখন 3 হয়। এখন বলতে পারো যে ভাইয়া যদি 3 না হয়ে এই দুইটা ডিজিটের যোগফল 13 হয়, 13 হলে 3 তো হবে, এখানে 3 হবে কিন্তু ক্যারি 1 হবে, তারপর আবার ওয়াই প্লাস জেড 13 হবে, তারপরে আগের 1, তার মানে এখানে 4 হতে হবে, তাই না? তার মানে এটা পসিবল না, শুধু জেড আর ওয়াই এর যোগফল 3 হতে হবে। 3 এখন কিভাবে পসিবল? 1 প্লাস 2 হতে পারে, 2 প্লাস 1 হতে পারে, আবার 0 প্লাস 3 হতে পারে, 3 প্লাস 0 হতে পারে, এই চারটাই তো পসিবল, তাই না? 3 হওয়ার ক্ষেত্রে। এবার দেখো চিন্তা করো কি বলছে, যে ডিস্টিংক্ট সিঙ্গেল ডিজিট পজিটিভ ইন্টিজার, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিজিট, এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা ডিজিট এবং এরা পজিটিভ ইন্টিজার। এখন যদি আলাদা ডিজিট হয় তার মানে ইতোমধ্যে এক্স এর ভ্যালু 3 আমরা পেয়ে গেছি, তার মানে কোনোটা 3 হওয়া পসিবল না, তার মানে এই দুইটার একটাও হবে না, তার মানে হয় 2 প্লাস 1 হবে বা 1 প্লাস 2 হবে। এখন ওয়াই প্লাস জেড, দেখো বলেই দিয়েছে যে জেড সবার বড়, তার চেয়ে ছোট ওয়াই, তার মানে জেড কে 2 হতে হবে। দেখো এখানে কি বলে দিয়েছে যে, সরি এখানে বলে দিয়েছে যে ওয়াই এর থেকে জেড ছোট, তাই না? এখানে বলেছে ওয়াই এর থেকে জেড ছোট, ঠিক আছে? এখানে কমা হয়তো ভুলে এখানে গ্রেটার দ্যান সাইন পড়ে গেছে, ঠিক আছে? সো ওয়াই এর থেকে জেড ছোট, তাহলে যদি জেড ছোট হয় তাহলে জেড এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু 2, তার মানে এখানে কি চেয়েছে, হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ ওয়াই, এটা হবে নাম্বার সি মানে 2। এবার নাম্বার 46, ইফ এভারেজ অফ এ বি সি ডি ইজ 5, চারটা নাম্বারের এভারেজ হলো 5, তার মানে সামেশন কত, 5 × 4 20, সামেশন কত 20। এবার কি বলেছে, এ এর থেকে বি বড়, তার থেকে সি বড়, তার মানে ডি বড়, তার মানে ডি ইজ গ্রেটার দেন সি, সি ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন এ। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ডি, ডি এর ভ্যালু হতে হবে সবচেয়ে গ্রেটেস্ট, অফ দেম অল আর পজিটিভ ইন্টিজার, তার মানে তারা প্রত্যেককে পজিটিভ ইন্টিজার হইতে হবে। তার মানে দেখো ডি কে যদি সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হতে হয় তাহলে এ বি সি এদেরকে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হইতে হবে, এবং এরা কিন্তু কনজিকিউটিভ না, কনজিকিউটিভ বলে দেওয়া নেই। ওকে, তার মানে এবার আমরা চিন্তা করি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটার যোগফলই তো 20। এখন দেখো এই তিনটা
বলে দিয়েছে কি শর্ত কি, তারা পজিটিভ ইন্টিজার নাম্বার 1। ওকে, পজিটিভ ইন্টিজার এটা হলো একটা জিনিস। ওকে, তার মানে জিরো হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তার মানে এখন যদি আমরা আসি এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেহেতু এর, তাহলে এ কে আমরা 1 বলতে পারি না? আমাকে হলো এই তিনটার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু নিতে হবে, পসিবল লোয়েস্ট ভ্যালু, তার মানে এর 1। যেহেতু এর থেকে বি বড় তাহলে আমাকে B2 নিতে হবে। তার থেকে যেহেতু সি বড় তার মানে C3 নিতে হবে। তাহলে 2 + 1 + 3 কত হয়? আমাদের 6 হচ্ছে। তার মানে এই 20 থেকে 6 যদি বাদ দেই তাহলে ডি এর ভ্যালু হবে 14। এই 14টাই হলো সবচেয়ে হাইয়েস্ট পসিবল ভ্যালু বা গ্রেটেস্ট পসিবল ভ্যালু। নাম্বার 46। এবার আমরা নাম্বার 47 দেখবো। দেখো 47 খুবই ইজি, বলেছে কি হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। দেখো কি বলছে 3⁻7 আর একটা হলো 5⁻8। প্রাইম ফ্যাক্টরাইজেশন বলেই দিছে, তো এটাকে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। প্রথম কথা 9 তো প্রাইম নাম্বার না, প্রথম কথা নাই। এবার দেখো 7 হবে না, কারণ এখানে 7 নাই। ঠিক আছে, 7 নাই, তুমি 7 দিয়ে কিভাবে ডিভাইড করবা এই নাম্বারটাকে? তার মানে এটাও হচ্ছে না। এটাকে তুমি 3 দিয়ে ডিভাইড করতে পারবা অথবা 5 দিয়ে ডিভাইড করতে পারবা। এখন দেখো 3 আর 5 এর মধ্যে অবভিয়াসলি 5 বড়, তাহলে প্রাইম ফ্যাক্টর কত হবে? এই ফুল নাম্বারটার প্রাইম ফ্যাক্টর হবে 5, সবচেয়ে বড় প্রাইম ফ্যাক্টর হবে 5, তার মানে সি হলো অ্যান্সার। এবার আসি নাম্বার 48। 48 এ কি বলেছে? ইফ আ পজিটিভ ইন্টিজার n is divided by another positive integer m, then the quotient is 6, there is no remainder। তার মানে কি দেখো n is divided by m, আমার কোশ্চেন আসতেছে 6, আমরা তাহলে বলতে পারি কি n is equal to 6m, বলা যায় কিনা? এবার বলছে what is the value of which of this choice is a possible value of m plus n। তাহলে দেখো m plus n, তাহলে n এর ভ্যালু আমি 6m লিখতে পারি না? তাহলে m plus 6m, তাহলে আমার কি আসতেছে 7m। তার মানে এই সামেশনটা এমন একটা সংখ্যা হবে অবভিয়াসলি সেটাকে 7 দ্বারা ডিভাইড করা যাবে, রাইট? তাহলে এটাকে যদি 7 দ্বারা ডিভাইড করা যায়, দেখি নিচের কোনগুলোকে 7 দ্বারা ডিভাইড করা যায়। 77 ইজিলি 7 দ্বারা ডিভাইড করা যাচ্ছে। তারপর 91 এটাকেও কিন্তু 7 দ্বারা ডিভাইড করা যায়। লেটস চেক। ওকে, 7 7 1 যা 7, 21 হবে আর কি। 7 1 যা 7, তারপরে এখানে 13 হবে। 7 1 যা 7, তারপর এখানে হচ্ছে কত 2 21, তাই না? তার মানে কি 3 7 যা 21, তার মানে অ্যান্সার হবে 13। ডিভাইড করা যাচ্ছে, এটাও ডিভাইড করা যাবে, এভাবে যদি দেখো এটাও যাবে এটাও যাবে, সো আমাদের অ্যান্সার হবে অল অফ দিস। এবার দেখো নাম্বার 49। ইফ বোথ 11 স্কয়ার এন্ড 3 স্কয়ার আর 3 কিউব আর ফ্যাক্টরস অফ নাম্বার a into 4 কিউব into 6 স্কয়ার into 13 into 13 to the power 11। তার মানে কি একটা নাম্বার আছে a into 4 কিউব into 6 স্কয়ার into 13 into 11, এবং বলেছে কি অর বলে নাই, এন বলছে। যেহেতু এন বলছে তার মানে 11 স্কয়ারও এর একটা ফ্যাক্টর, তার মানে 11 স্কয়ার দিয়ে ডিভাইড করা যাবে, পাশাপাশি একই সাথে 3 কিউব দিয়েও ডিভাইড করা যাবে। ওকে, এবার আসি 3 কিউব দিয়ে যদি ডিভাইড করা যায়, দেখো এখানে কিন্তু ইতোমধ্যে দুইটা 3 আছে, 6 কে বলতে পারি না 3 into 2, 3 into 2, আবার এখানে স্কয়ার, তার মানে কি এখানে বলা যায় না 3 into 3 into 6 into 2 into 2, তাই না? এটা বলা যায়। তার মানে দুইটা 2 আছে, তাহলে এখানে দুইটা 3 আছে, তাহলে এখানে যদি দুইটা 3 চলে যায় এখানে 3 একটা থাকবে, তাহলে এখানে থাকতেছে 3। ওকে, একটা 3 থাকতেছে আর 11 স্কয়ার আছে। এখন দেখো কোনোটাই 3 দিয়েও কাটা যায় না, 11 স্কয়ার দিয়েও কাটা যায় না, রাইট? তার মানে এর ভ্যালু এমন একটা ভ্যালু হবে যাকে 11 স্কয়ার দিয়ে ডিভাইড করার পর আবার 3 দিয়ে ডিভাইড করা যাবে। তার মানে 11 স্কয়ার ইজ ইকুয়াল টু 121, আর তার সাথে ইনটু 3, তার মানে 363। এটাই হলো এর ভ্যালু, আমাদের সি হলো অ্যান্সার। এবার নাম্বার 50। ইফ x is a positive integer and y is equal to x minus 1 into x minus 2 minus x minus 3 into x minus 4, which must be true। ওকে, দেখো x একটা পজিটিভ ইন্টিজার। এবার দেখো x minus 1, x minus 2, x minus 3, x minus 4, তার মানে এরা কি একটা কনজিকিউটিভ ইন্টিজার, সহজ কথা। এখন দেখো x এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে এইটা হলো অড, তারপরেরটা ইভেন, তার মানে কি অড ইন্টু ইভেন, তারপরেরটা আবার অড ইন্টু ইভেন, রাইট? তাহলে অড ইন্টু ইভেন ইভেন, আবার মাইনাস অড ইন্টু ইভেন ইভেন, ইভেন মাইনাস ইভেন ইভেন। ওকে, আবার এক্স এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে এক্স মাইনাস 1 হলো অড, তারপর ইন্টু ইভেন মাইনাস, সরি এক্স এর ভ্যালু তো ইভেন হয়ে করলাম আমরা, এক্স এর ভ্যালু যদি অড হয়, এক্স এর ভ্যালু অড হইলে আমরা যদি এক্স এর ভ্যালু অড ধরি তাহলে দেখো কি হচ্ছে, এটা ছিল ইফ এক্স ইজ, এটা হলো তোমাদের ইফ এক্স হলো এখানে ইভেন, আর এখানে যদি এক্স অড হয়
তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এক্স অড হলে এক্স মাইনাস ওয়ান ইভেন, তার সাথে ইন্টু এক্স মাইনাস টু এটা অড হয়ে যাবে, তারপর মাইনাস এক্স মাইনাস থ্রি আবার ইভেন হয়ে যাবে, আবার এক্স মাইনাস ফোর অড হয়ে যাবে। তার মানে ইভেন ইন্টু অড ইভেন, মাইনাস ইভেন ইন্টু অড ইভেন, তার মানে ইভেন। এবার দেখো বাকিগুলো দেখি, ওয়াই ইজ ইদার অড অর ইভেন, ওয়াই কখনো অড হইতেই পারে না, তাই না? দেখো দুইবার ইভেন আসছে, তার মানে ইদারের অপশনই নাই, তার মানে এ বাদ। এবার দেখো বি, ওয়াই ইজ ইভেন অনলি ওয়ান এক্স ইজ অড, না এক্স ইভেন হইলেও কি ওয়াই ইভেন হচ্ছে, সো এটা বাদ। এবার ওয়াই ইজ ইভেন অনলি ওয়েন এক্স ইজ ইভেন, নো, কারণ কি ওয়াই অড হলো এক্স, এক্স অড হলো কি ওয়াই ইভেন, সো এটাও বাদ। এবার নাম্বার ডি, ওয়াই ইজ ইভেন, একদম ক্লিয়ারলি ওয়াই অলওয়েজ ইভেন, সো এটাই আমাদের অ্যান্সার নাম্বার ডি। এরপর 51 আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, ইফ এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ অড ইন্টিজার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড প্লাস 9, হোয়াট ইজ জেড? ওকে, তার মানে কি দেখো এখানে আমাকে জেড এর একটা ভ্যালু বাইর করতে হবে। এবার দেখো কি বলেছে, এক্স ওয়াই জেড এই তিনটা কি কনজিকিউটিভ অড ইন্টিজার, তার মানে ধরে নেই এক্স যদি এন হয়, তারপর ওয়াই কি এন মাইনাস এন প্লাস টু ধরে নেই, জেড কি এন প্লাস ফোর, তাহলে আমরা ভ্যালু বসাই এন প্লাস টু ইজ ইকুয়াল টু এন প্লাস ফোর প্লাস 9, তাহলে এখানে টু এন প্লাস টু ইজ ইকুয়াল টু এখানে এন প্লাস 13। এবার যদি আমরা আসি, এই টু এই পাশে চলে গেল, এন এখানে আসলো, তাহলে মাইনাস এন, তাহলে এন ইজ ইকুয়াল টু 11, এন এর ভ্যালু আমরা কি পাইলাম 11। এবার জেড এর ভ্যালু কত হয় 11 প্লাস 4, তার মানে 15, 11 প্লাস 4, জেড এর ভ্যালু 15, তাহলে এই 15 ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম, কিন্তু এখানে আবার তোমরা চিন্তা করতে পারো যে আমি যদি এইভাবে ধরি যে জেড এর এন, এন মাইনাস টু, এন মাইনাস ফোর, এটাও তো ধরা যায়। হ্যাঁ, এটাও ধরা যায়। এটা যখন ধরবে তখন এন এর তোমার জেড এর ভ্যালু 15 আসবে না, তখন জেড এর ভ্যালু অন্যটা আসতে পারে। তাহলে আমরা যদি দেখি এই যে একটু মান বসায় দেখি কি হচ্ছে, এক্স এর ভ্যালু এন, তারপর একটা এন মাইনাস টু ইজ ইকুয়াল টু এন মাইনাস ফোর প্লাস 9। ওকে, তাহলে এবার যদি আসি টু এন মাইনাস টু ইজ ইকুয়াল টু এখানে আসতেছে এন প্লাস 5, এই এন এখানে চলে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে n ইজ ইকুয়াল টু 7। কিন্তু দেখো এখানে কি n 7 আছে না, সো যেহেতু 15 আছে তাই এইটা আমাদের অ্যান্সার হবে 15। এই ছিল আমাদের চ্যাপ্টার 1, আমাদের আজকে চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। আর এখানে অনেক চ্যাপ্টার নতুন ভার্সনের বইগুলো পেলে অনেক চ্যাপ্টার দেখবে যে কিছু ম্যাথ প্লাস মাইনাস আছে, আমরা ট্রাই করব পরবর্তী ভিডিওগুলোতে এইগুলো যেগুলো যে ম্যাথগুলো আসলে এই চ্যাপ্টারে নতুন অ্যাড করা হয়েছে, প্রথমত কোনো নতুন প্যাটার্নের ম্যাথ অ্যাড হবে না, কিন্তু নতুন কিছু ম্যাথ অ্যাড হতে পারে, এগুলো আমরা খুব সুন এই প্লেলিস্টের আন্ডারেই দিয়ে দিব। ততদিন আমাদের সাথে থাকো, এবং কিছুদিনের মধ্যে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আসতেছি। ততদিন বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।